আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা মূলত বাড়িতে যাবো সেই উদ্দেশ্যে রওনা হইছি। ভাবলাম আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি। বাড়িতে যাওয়ার সময় আমি প্রায় সময় ভিডিও করি হয়তো অটোতে নয়তো বাসে নয়তো সিএনজিতে। আজকে আমি ভিডিও টপিক নিয়ে কথা বলবো না। আমার ব্যক্তি জীবনের কিছু কথা বলবো আর যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল নিজে একটা কিছু করব কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না। আর সেটা হয়নি কার জন্য জানেন? আমার কপালের জন্য। কারণ আমার লাইফে আমি যাই চিন্তা ভাবনা করছি সেটা তার বিপরীত হইছে। সবসময় আমার ক্ষেত্রে কেন জানে আলোকিত জায়গাটাও অন্ধকার হয়ে যায়। আমি জানি না সেটা কেন হয়, কি জন্য হয় বা আমার কোন ভুলের জন্য হয়। আমি সবকিছু সাজানো গোছালো দেখি তবু আমি যখন সেটাতে স্পর্শ করি সেটা এলোমেলো হয়ে যায়। অনেকেই ফেসবুক পেজটা শখ করে খুলে কিন্তু আমি শখ করে খুলিনি। আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য মূলত আমি ফেসবুকটা ইউজ করতেছিলাম বা ফোন হাতে নিয়েছিলাম একমাত্র ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য। পরবর্তী সময় দেখলাম মানুষে ভিডিও করে, বিশেষ করে দেখছিলাম ওই যে এন্টারটেইনমেন্ট বাই কিয়া আপুর ভিডিও আর হচ্ছে তানিশাস ক্রিয়েশন মানে দুজনই বরিশালের ভিডিও, ওদের ভিডিওগুলো নিজেকে নিয়ে ভাবলাম যেহেতু একটা ফোন চালাই সারাদিন অনলাইনে থাকি ফেসবুকে থাকি, আমি কিন্তু প্রায় অল টাইম অনলাইনে থাকি। এটা মূলত আমার মানে কি বলবো এটা একটা রোগ হয়ে গেছে বলতে পারেন। পরে ভাবলাম আমি ওটা পেজ খুলি। সকাল সকালে আমি আরো 2টা পেজ খুলছিলাম। এটা কিন্তু আমার প্রথম পেজ না, কিন্তু ওই পেজগুলো আমার নষ্ট হয়ে গেছে। একটা মানুষ যখন সর্বপ্রথম কন্টেন্ট ক্রিয়েটর জীবনে আসে বা ব্লগ জীবনে আসে ওরা কিন্তু তেমন কিছুই জানে না। ঠিক তেমনই আমিও ছিলাম, অনেক কিছু ভুল ত্রুটি করছি সেজন্য আমার আরো 2টা পেজ নষ্ট হয়েছে, একটা অ্যাডমিন আইডিও নষ্ট হয়েছে। এই পেজটার এই মাসের 28 তারিখে মনে হয় আমার 1 বছর হবে, কিন্তু এই 1 বছর আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি। কিন্তু আমার এই পেজ থেকে যে ইনকাম করতে হবে এমনটা কিন্তু না। আমি চাইছিলাম মানে আমার ভিতরে যা আছে প্রতিভা আছে সেগুলো যাতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। সবসময় ভাবতাম ওই মেয়েরা যদি এটা করতে পারে ওটা করতে পারে তাহলে আমি কেন পারবো না। আর অনলাইন প্ল্যাটফর্মে একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে। আপনি যে দিকটা বেছে নেবেন সেই দিকেই কিন্তু যেতে পারবেন। আপনি যদি খারাপ দিকে যান কেউ কিন্তু আপনাকে ফেরাতে পারবে না। এটা কিন্তু ভালো দিকও আছে। গিয়ে দেখেন অনলাইন প্ল্যাটফর্মে এমন এমন ফ্যামিলির থেকেও কাজ করতেছে যারা কিনা এখানকার ইনকাম দিয়ে তাদের সংসারটা চলতেছে। আমি তো আর সংসার চালানোর প্ল্যাটফর্মে আসি না। আমি মূলত আমার ইচ্ছাকৃতভাবে মানে আমার শখ ছিল যে আমারও একটা পেজ থাকবে, আমিও ভিডিও করবো, আমার ভিডিওগুলো মানুষে দেখবে। অনেকে অনেক সময় আর কি ব্যাড কমেন্টও আসে, এখন পর্যন্ত খুব কমই আসছে। যখন 2 একটা ব্যাড কমেন্ট আসে তখন আমি নিজে থেকে চিন্তা করি, আমার ভিডিওগুলো ঘেটে ঘেটে আমি নিজেই দেখি, দেখে ভাবি যে আমি এমন কি করলাম যে আমার জন্য ব্যাড কমেন্ট আসলো, আমার ভিডিওটা দেখে ওনার কাছে এমন মনে হলো, তখন ওদিকে ব্লক করে দিই। তবু নিজের মাঝে অন্যরকম খারাপ ফিল হয়। কিন্তু একটা জিনিস সবসময় চিন্তা করে দেখবেন, আপনার শখের জিনিসে বা আপনার শখের কাজে যদি আমি বিরক্ত পোষণ করি বা আমি খারাপ মন্তব্য করি তাহলে আপনার কেমন লাগবে? ঠিক তেমন এটাও কিন্তু আমার একটা শখের জিনিস। যখন আমাকে কেউ বাজে মন্তব্য করে আমার খুব খারাপ লাগে, কিন্তু মানুষ আমার বিবেকটা দেখে না, আমার মনের দিকটা দেখে না। যদি দেখতো তাহলে এমন কমেন্ট কখনো করতো না। তবে জানি না কে কি বলবে। ইন ফিউচার আমি চাই যে এই পেজটা আমার আরো বড় হোক, মানুষে বুঝুক আমার মাঝেও প্রতিভা আছে। আমি এই কন্টেন্ট ক্রিয়েটর জীবন নিয়ে আরো একটা ভিডিও করব, অনেক সুন্দর করব সেই ভিডিওটা। তবে আমার সেটা করার জন্য একটু সময় লাগবে। অবশ্যই আপনারা সেই ভিডিওটা পাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে দয়া করে অ্যাভয়েড করবেন, নয়তো আমাকে ব্লক করে দিবেন। তবুও আঘাত করে কোনো কথা বলবেন না। আমি অনেকগুলো কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে জানি না। যদি কারো মনে অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা মানুষ কখনোই তার জীবনের সাথে জড়িত প্রতিটা মানুষের কাছে ভালো হয়ে থাকতে পারে না। হয়তোবা আমার জীবনটাও এরকম। আমার এখন আর কোনো কিছুতে কষ্ট লাগে না। তবু মাঝে মাঝে মন খারাপ হয় ব্যাড কমেন্ট দেখলে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো না লাগলে